বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো থোড় দিয়ে বড় বড় চিংড়ি মাছ রেসিপি। এই থোড় দিয়ে চিংড়ি মাছ রেসিপি তাড়াতাড়ি এবং সহজ উপায়ে কী করে বানাতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই আয়রনে ভরপুর এই থোড় কী করে চিংড়ি মাছ দিয়ে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন আমার হাজব্যান্ড থোড় কাটছে, দেখুন থোড় কী করে ছাড়াচ্ছে দেখুন। এই দেখুন কত কলা গাছ, সেই কলা গাছের একটা কলার কাঁদি কেটে আর থোড় কাটছে, কিভাবে থোড় ছাড়াচ্ছে দেখুন। এই থোড়ের রেসিপি আপনাদের একটা দেখাবো। বাগানের থোড় দিয়ে চিংড়ি মাছ, এই রেসিপিটা আপনাদের দেখাবো। ওই দেখুন থোড় কাটা হয়ে গেল। দেখুন জ্যান্ত চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো কেটে নেব। এই দেখুন সব চিংড়ি জ্যান্ত, এবারে চিংড়িগুলো কেটে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2 পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম, মশলাটা কষা হয়ে গেছে, এবারে সিদ্ধ থোড়টা দিয়ে দিলাম। তেল, লবণ আর লঙ্কাটা আপনারা যেমন থোড় নেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো তেল, লবণ, লঙ্কাটা দিলাম। আর লবণটা আমি দেব না, কারণ মাখার সময় লবণ দিয়েছি, আর দেব না।
আপনারা হাফ চামচ চিনি দেবেন, আমি দুটো চিনি না দিয়ে দুটো সুগার ফ্রি দিলাম। একটু ঢেকে দেব। থোড়টা ফুটছে, এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এই থোড় চিংড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকলো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই থোড় আপনারা জানেন আয়রনে ভরপুর। সুগারের পেশেন্ট বা হাই প্রেশারের পেশেন্টদের ডাক্তার এই থোড় বেশি করেই খেতে বলে। যথেষ্ট পরিমাণে আয়রন আছে। আর থোড়ে আছে র্যাফেজ, সব থেকে বেশি র্যাফেজ আছে এই থোড়ে। আমি একটু ঢেকে দেব। আমি ঢাকাটা খুলে নিলাম। সিদ্ধ থোড় বেশিক্ষণ লাগে না। আপনারা এরকম প্রেসার কুকারে একটু সিটি দিয়ে একটু সিদ্ধ করে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে থোড়টা। আমার থোড়টা হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই থোড় রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। থোড়টা এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।